এসএলএসটি পরীক্ষার একের পর এক নতুন নিউজ নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি দীপঙ্কর বিশ্বাস। তোমরা যারা এসএলএসটি নিয়ে ভাবনা চিন্তায় আছো, কি হবে, কি হতে চলেছে আগামী দিনে, এসএলএসটি নিয়োগ সম্পূর্ণরূপে কি স্থগিত হয়ে যাবে আদালতের নির্দেশে, সে সমস্ত খবর নিয়ে আমি তোমাদের সামনে আজকের এই ভিডিও করতে চলেছি। ফ্রেশার্সদের এভাবে কেন বঞ্চিত করা হবে, এর প্রতিবাদে গতকাল যে মিছিল হয়েছে তাতে কিছুটা স্বস্তি পেয়েছে নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। কিন্তু সেই তুলনায় কিভাবে 20,500 জনের ইন্টারভিউর যে ভ্যাকান্সি তাদের ডেকেছে, এটা কি আদেও তাদের লিস্ট কতটা সত্যতা রয়েছে এর মধ্যে, সেটা নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন থেকেই যা গেছে। তো যাই হোক, তোমরা এই বিষয়টা নিয়ে যারা আমার কাছে ভিডিও বিভিন্ন কমেন্টের মাধ্যমে যোগাযোগ রেখেছো, তাদের উদ্দেশ্যে আমি বলছি, ফ্রেশার্সদের জন্য সম্ভবত একটা সুযোগ আসতে চলেছে। কারণ এভাবে কখনোই নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়। 60 মার্কের পরীক্ষার মধ্যে মেরিট লিস্ট হওয়া উচিত, এটাই সমস্ত অভিজ্ঞ শিক্ষাবিদরা মনে করেন। কিন্তু এসএসসি কমিশন কেন এটা 80 মার্কের মধ্যে কাট অফ তাদেরকে ভেরিফিকেশনের ডেকেছে, এটা কিন্তু তারা কখনো উত্তর দিতে পারেননি। তাদের কাছে সদুত্তর এখনও দেওয়ার সম্ভব নয়। কেন এটা হবে? কারণ 60 মার্কের পরীক্ষার মধ্যে 60 মার্কের মধ্যেই মেরিট লিস্ট করতে হবে, এই দাবিতে গতকাল যে আন্দোলন আমরা দেখেছি তা কিন্তু এক ব্রাড একটা জনসম্মুখে এসেছে। এবার সেটা কিন্তু সব সময় চর্চিত হচ্ছে, যা ডাব্লিউবি এসএলএসটির নতুন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা নতুন পথের সন্ধান আসতে চলেছে বলে মনে হচ্ছে। 60 মার্কের পরীক্ষা হয়েছে, 60 মার্কের মধ্যে মেরিট লিস্ট হবে। যারা সব থেকে হাইয়েস্টে থাকবে তাদেরকে ভ্যাকান্সি আগে ডাকতে হবে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউ তাদেরকেই দিতে হবে। ইন্টারভিউ ভ্যাকান্সি কমপ্লিট হবে, তারপর তাদের অভিজ্ঞতার মার্ক যা ইচ্ছা সেটা করবে। কিন্তু কেন আগেই কেন ইন্টারভিউর আগেই কেন তাদের অভিজ্ঞতার মার্ক দিয়ে এবং এটা করা হচ্ছে, এটা কিন্তু কখনোই কাম্য নয়। সবার সমান দিতে হবে। তারপর তারা যদি অভিজ্ঞতার নাম্বার তারা যদি পেয়েই থাকে, তাহলে সেটা ইন্টারভিউর পরে গিয়ে তাদের অ্যাড করতে হবে। এই দাবিতে কিন্তু ফ্রেশার্সরা অনড় এবং এখন পর্যন্ত অনড় রয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী কি বলছেন? শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে এখনও ভেরিফিকেশন তো বাকি, তারা কিভাবে কি ইয়েতে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে সেটা দেখার বিষয়। কিন্তু না, এটা কিন্তু একদমই নয়। কারণ এর মধ্যে সত্যতা লুকিয়ে রয়েছে যে 1997 সালে তারা তাদের ডেট অফ বার্থ, কিন্তু তারা এক্সপিরিয়েন্সে 10 নাম্বার পেয়ে যাচ্ছে। এই প্রশ্ন সবার হয়েছে সংবাদ মাধ্যমে। তারপরেই কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে তার একটা মোটিভ দিতে চেয়েছেন, কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। কারণ তিনি বলছেন যে সবাই অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, ডেট অফ বার্থ কীভাবে হয়েছে সেটা দেখার বিষয়। তারপর ভেরিফিকেশান হবে, সেটা তখন যদি এটার কোনো হয় তাহলে বাদ যাবে। কিন্তু কেন একটা মেরিট লিস্ট যখন পাবলিশড হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। কারণ প্রথম থেকেই আমরা দেখেছি এসএসসি কমিশন ইন সার্ভিসদের চাকরি বাঁচানোর জন্য কোনোভাবেই তারা এগিয়ে আসেননি। তারা কিন্তু সব সময় তারা চেষ্টা করলে কিন্তু যারা ইন সার্ভিস ছিলেন, যারা যোগ্য চাকরি শিক্ষক, তারা কিন্তু চাকরিতে বহাল তাদের রাখা সম্ভব হতো। কিন্তু এসএসসি কমিশন এবং শিক্ষামন্ত্রী এবং তার সমস্ত দপ্তর কিন্তু তাদের বিরুদ্ধে আচরণ করেছেন, কারণ তাদের পক্ষে কখনোই কোনো সওয়াল তোলেননি। যদি তুলতো তাহলে কিন্তু তাদের এই চাকরি কখনোই ক্যান্সেল হতো না। যারা অযোগ্য ছিল তাদের লিস্টটা যদি পাবলিশড তখনই করে দিত, কিন্তু সেটা না দেওয়ার ফলেই কিন্তু আজকে সমস্ত 26,000 চাকরি যারা করতেন তাদের ক্যান্সেল হয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক। তবুও আজকে নতুন এবং অভিজ্ঞতার মধ্যে যে একটা বিভেদ তৈরি হয়েছে, এরকম হওয়াটা কখনোই কোনো শিক্ষা ব্যবস্থার পক্ষে শুভকর নয়। তা তোমরা যারা আমার বিভিন্ন কমেন্ট করেছো যে স্যার কী হবে, নবম দশমের রেজাল্ট কবে আসবে, নবম দশমের রেজাল্ট কবে দেবে, এ নিয়ে কিন্তু এখনও সদুত্তর পাওয়া সম্ভব হয়নি। কারণ একাদশ দ্বাদশের নিয়োগ কমপ্লিট না করে যা এখনও যা খবর আছে, তাহলে নিয়োগ
কমপ্লিট হওয়ার পরেই ছিল তাদের হচ্ছে নবম দশমের যে তাদের ডাকার কথা ছিল, তার আগে রেজাল্ট পাবলিশ ভেরিফিকেশন হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু ডিলে হবে। কারণ এখনও 24 থেকে 28 তারিখের যে শুনানি রয়েছে, এরপরেও আবার এই প্রভিশনাল তোমার নিয়ে একটা জটিলতা, আবার কেস ফাইল হয়েছে, সেই কেস আবার কবে রায় দেবে, এটা ভোটের গতি সম্ভব হবে কি না তা নিয়ে কিন্তু একটা সংকটের মুখে সমস্ত শিক্ষাবিদরা। তো যাই হোক, তোমরা যারা আন্দোলনে যোগদান করেছো, তোমাদের সঙ্গে আমিও রয়েছি। তোমরা এভাবেই আন্দোলন করতে থাকো, নিশ্চয়ই একটা শুভ সংবাদ আমরা অতি তাড়াতাড়ি পাবো বলে আশা রাখছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমাদের নিজেদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, আন্দোলনে যোগদান করতে হবে। আন্দোলন ছাড়া কিন্তু নতুন ভ্যাকান্সি বাড়ানো কখনোই সম্ভব নয়। তোমরা যারা আন্দোলনে আছো এবং আন্দোলনের সাথে এখনও যারা যুক্ত হওনি, তোমরা সবাই নিজের অধিকার বোঝার জন্য অবশ্যই সমস্ত আন্দোলনে যোগদান করবে, এটাই আমার আহ্বান রইল। তোমরা যা যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলতে শেখো, আর বসে থাকার কোনো সুযোগ নেই। কারণ চাকরি কিন্তু আর কিন্তু হবে না, এবং আদেও কি এসএলএসটি এর পরে হবে কি না তা নিয়েও কিন্তু সবাই ধন্দে রয়েছে। তা তোমরা যারা এসএলএসটির জন্য পড়াশোনা করছো, তারা কিন্তু আন্দোলনের পথে যুক্ত হও, না হলে কিন্তু এর সদুত্তর কখনোই নিজের অধিকারকে বুঝে নিতে শেখো। তো যাই হোক, নবম দশমের রেজাল্ট আসতে একটু সময় নেবে, কারণ যা পরিস্থিতি, যা সময় আসছে, ভেরিফিকেশন আজ হওয়ার কথা, তো ভেরিফিকেশন হবে, কিন্তু ভেরিফিকেশন হওয়ার পরেও যে আবার কি হবে সেটা নিয়ে কিন্তু এখনও সমস্যা রয়েছে। কারণ 18 তারিখ থেকে 4 ডিসেম্বর এর মধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করার একটা সিদ্ধান্ত এসএসসি কমিশন নিয়েছে। এসএসসি কমিশন কিন্তু তার দিক থেকে 31শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার কিন্তু করার ইচ্ছা রয়েছে, কিন্তু সেটা যদি সৎ উপায়ে হয় তাহলে সেটাকে মেনে নেওয়া সম্ভব, কিন্তু যদি অসৎ উপায়ে হয়ে থাকে সেটা কিন্তু মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। তোমরা যারা এসএলএসটিতে যারা অংশগ্রহণ করেছো, তাদের মন্তব্য আমি আশা রাখি। তোমাদের মন্তব্য কি? এই অভিজ্ঞতার মার্ক কি আগে দেওয়া উচিত হয়েছে কি হয়নি? তোমাদের মনে কি হয়? সবাই কমেন্টের মাধ্যমে দেবে, এবং তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা, কোনো কৌতূহল সেগুলো থেকে থাকে, কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের আলোচনা করবে। আমি যতটা তথ্য কালেক্ট করতে পেরেছি সে সম্পর্কে তোমাকে যথেষ্ট তোমাদের আনসার দেব, এবং তোমরাও যে নতুন নতুন আপডেটগুলো পাচ্ছ সেটাও তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে, তাহলে আলোচনা করো এবং নিজেকে কিন্তু আবার নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য তৈরি থেকো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, এটাই আশা রাখি, এবং তোমরা নিজের অধিকারের জন্য কিন্তু লড়াই করো, না হলে কিন্তু নিজের যোগ্য সম্মান তোমরা পাবে না। এই হচ্ছে মর্দা কথা। নিজের সম্মান পেতে হলে কিন্তু অধিকারের জন্য লড়াই করতে হবে, কারণ অধিকার কিন্তু তোমাকে কেউ আপনা আপনি দেবে না। এই জন্য তোমার অধিকার পাওয়ার জন্য কিন্তু লড়াইয়ে অংশগ্রহণ করতেই হবে। যা এই একটা অসৎ উপায়, এটা মেনে নেওয়া, একটা অস্বচ্ছ তালিকা প্রকাশ, সেই পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে যা নাটকের পর নাটক, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তারা কিন্তু আমার এই এতগুলো বিষয়ের উপরে আমার অভিমত যে এটা একটা ইচ্ছাকৃতই কিন্তু এই গাফিলতি, এটা কিন্তু অনিচ্ছাকৃত বলার আর কোনো জায়গা নেই, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে। মডেল আনসার কি প্রকাশে যদি আমরা সবার পাবলিশ করি, এমন অনেকে বলছে যে তারা 44 পেয়েছে, তাদের নাম্বার রাতারাতি কেন 58-এ চলে কনভার্ট হয়ে যাচ্ছে, এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তো তোমরা এই বিষয়গুলো কিন্তু সকলেই আলোচনা করো, এর থেকে কিন্তু আমাদের একটা সদুত্তর করতেই হবে, না হলে কিন্তু কখনোই নিজের যোগ্য সম্মান পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তোমরা এ পর্যন্ত ভালো থাকো, এবং তোমাদের নতুন তথ্যে ভিডিওর জন্য আমি আগামী তথ্যগুলো কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা এসএলএসটির জন্য তৈরি করছো, হতাশা নয়, বারবার বলছি হতাশা নয়, ভেঙে পড়বে না, সব কিছু কিন্তু একদিন ঠিক হবে এই আশায় রাখি। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকো।